নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। প্রথমেই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করতে করতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, আপনাদের যে যেখানে থাকেন সেখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভাবলাম গরম পড়েছে তখন সিম্পলভাবে একটা মাছের ঝোল রান্না করে দেখি। গরমকালে খেতেও ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে। গরমকালে অবশ্য বেশি রিচ খেতে ভালো লাগে না। মাছটাকে ম্যারিনেট অবস্থায় আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। চলুন যা যা সবজি লাগবে এবার দেখে নিই। বেগুন, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এইবার একদিকে গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম হতে দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণের জন্য ভাজলাম। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো। এইবার যেটুকু তেল বেঁচে থাকবে তাতেই আমি বেগুনটাকে ভেজে নেব। এক এক করে তেলের ওপর বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনে না আমি আর হলুদ দিলাম না, যেহেতু মাছের তেলে হলুদটা ছিল তাই সেই হলুদেই হয়ে গেছে। আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। উপর থেকে নুন ছড়িয়ে দিলে কি হবে, বেগুনটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন বেগুনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বেগুনটাকেও এক এক করে তুলে নিচ্ছি আমি। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে আমি নাড়তে থাকবো। ভাজার একটা মিষ্টি গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এইবার সেই তেলেই আমি আদা দিয়ে দিলাম। আদাটাকেও কিছুক্ষণ নাড়তে থাকবো, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এইবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নুন দিলে টমেটোটা ভালোভাবে ভাজা হবে আর নরমও হয়ে আসবে। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এই অবস্থায় কাঁচা লঙ্কা আর যা যা মশলা লাগবে তা হলো হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার মশলাটাকে একটু ভেজে নেব, তারপর জলের সাহায্যে মশলাটাকে কষতে থাকব। ভালোভাবে কষে নেওয়ার পর দেখুন মশলা থেকে জলটা শুকিয়ে যাবে আর মশলাটা কষে আসবে। জলটা প্রায় শুকিয়ে গেছে, মশলাটা কষা আমার কমপ্লিট। এরপর উপর থেকে আমি জল ঢেলে দিলাম। খুন্তির সাহায্যে হালকা হালকাভাবে আমি নাড়তে থাকবো। ঝোলটা প্রায় ফুটে উঠেছে দেখুন। এরপর মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে ঝোল ঢুকতে অসুবিধা হবে না, কারণ আমি খুব হালকাভাবে ভেজেছিলাম। আর ট্যাংরা মাছ হালকাভাবে ভাজলেই খেতে বেশ ভালো লাগে। এরপর আমি ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে দেখুন আমার। এই অবস্থায় উপর থেকে বেগুন ছড়িয়ে দেব। এর আগে বেগুন দিলে বেগুনটা ঘাটা ঘাটা হয়ে যাবে, তাই আমি একদম শেষেই দিচ্ছি। একটু ঢাকা দিয়ে বেগুনটার মধ্যে আমি ঝোল ঢুকতে দেব। এরপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট আমি রান্নাটাকে রেস্ট নিতে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। এটি হচ্ছে আমার ট্যাংরা মাছের ঝোলের ফাইনাল লুক।